নিম্নচাপের ভ্রুকুটি সপ্তাহান্তে চলবে ভারী বৃষ্টি এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো সপ্তাহভর দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিম্নচাপের জেরের আজ থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে। সপ্তাহান্তে সেটাই সকলের প্রশ্ন, কারণ সামনে পুজো, ছুটির দিন এখন থেকেই কেনাকাটা সারছেন অনেকেই। তাদের জন্য দুঃসংবাদ দিল হাওয়া অফিস, সপ্তাহান্তে চলবে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ ধীর গতিতে তা এগোচ্ছে পশ্চিমের দিকে। আগামী 24 ঘন্টায় এটি বাংলা পেরোবে। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী 2 থেকে 3 দিনের ঝাড়খণ্ডে যাবে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ 24 পরগনায়। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পুরুলিয়া, বাঁকুড়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। যারা সমুদ্রের ভিতরে রয়েছেন তাদের শুক্রবার মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো এই ছিল আজকাল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।